কোটা নিয়ে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন দ্রুতই সব জায়গায় ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীরা কোটা আন্দোলনকে ঘিরে আবারও রাজপথ দখল করছে। আজকে আমি আপনাদেরকে জানাবো কোটা আন্দোলন ফিরে আসার অতি গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্তমানে কোটা আন্দোলন ফিরে আসার সবচাইতে বড় কারণ হলো আদালতের রায়। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে 1972 সালে এক নির্বাহী আদেশে সরকারি চাকরিতে সর্বপ্রথম কোটার প্রচলন শুরু হয়। ওই সময় সরকারি চাকরির 80%ই বরাদ্দ ছিল কোটাধারীদের জন্য। তবে 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ বাড়ানো হয়। তখন 60% মানুষ কোটায় সরকারি চাকরি পেত। এরপর আরো কিছু কমিয়ে 56% কোটা করা হয়, যা 2018 সালের কোটা আন্দোলনের আগ পর্যন্ত প্রচলন ছিল। কিন্তু 2018 সালে কোটার বিরুদ্ধে জোরালো আন্দোলন হয়। সেই আন্দোলনের কারণে তখন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করা হয়। 2018 সালের আন্দোলনের আগ পর্যন্ত যে 56% কোটা ছিল, সেই 56%-এর মধ্যে 30%ই ছিল মুক্তিযোদ্ধা কোটা। এই 30% কোটা মুক্তিযোদ্ধার সন্তান এমনকি তাদের নাতি নাতনিরাও পর্যন্ত পেত। তবে গত মাসের জুনের 5 তারিখে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে ফের রাজপথে নামেন শিক্ষার্থীরা। হাইকোর্টের এই রায় আপিল বিভাগও বহাল রাখার ফলে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। মেধাবী শিক্ষার্থীদের অসন্তোষ এবং প্রশাসনের পদক্ষেপের বিষয়টিও এই কোটা আন্দোলন ফিরে আসার অন্যতম একটি কারণ। মেধাবী শিক্ষার্থীরা মনে করছেন কোটা ব্যবস্থা ফিরে আসলে তাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য সৃষ্টি হবে। তারা মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ পেতে চায়, যাতে যোগ্য প্রার্থীরা সঠিকভাবে মূল্যায়ন পায়। এজন্যই তারা কোটার বিরুদ্ধে অবস্থান করছেন। এদিকে সরকারি প্রশাসন ও নীতি নির্ধারকদের মধ্যে বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যেও এক প্রকার অসন্তোষ বেড়েছে। আন্দোলনের মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং ন্যায্য নিয়োগ প্রক্রিয়ার দাবি জানাতে চায়। এই কোটা আন্দোলন ফিরে আসার ক্ষেত্রে 2018 সালের যেই আন্দোলনের প্রভাব, একই সঙ্গে রাজনৈতিক এবং সামাজিক চাপও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের হয়তো খেয়াল আছে, 2018 সালে যেই কোটা বিরোধী আন্দোলন করা হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা সফল হয়েছিল এবং পূর্বের সেই আন্দোলনের সফলতার প্রেক্ষিতেই কিন্তু নতুন করে এই আন্দোলনটি করতে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এবং এই কোটা ব্যবস্থা পুনর্বহালের কারণে এখন দুইটি পক্ষ হয়েছে, যাদের মধ্যে একটি পক্ষ কোটা ব্যবস্থা রাখতে চায় এবং অন্য পক্ষ কোটা ব্যবস্থার বিরোধিতা করছে। এই সব কারণ নিয়েই কোটা আন্দোলন পুনরায় আবার ফিরে এসেছে এবং শিক্ষার্থীরা তাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে।